আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চার গুণ অর্জন করে গোলাম, দুনিয়ার জমিনে কোনো কিছু যদি তোমার হাতে না থাকে, হাত ছাড়া হয়ে যায়, সব কিছু যদি তোমার হাত ছাড়া হয়ে যায়, ওই চার জিনিস তোমার কাছে থাকে, তোমার মতো ধনী কেউ নাই। এর মধ্যে 4 নাম্বার হলো ইফাতুন ফি তুমা, হালাল খাওয়া। কি খাওয়া? জুড়ে বলেন। হারাম খাওয়া যাবে না, বোনের হক মেরে দেওয়া যাবে না। বাবা মারা গেছে, বড় ভাই হই এখনো বোনের হক বুঝাইয়া দেয় না, আছে না নাই? ভাই মারা গেছে, ছোট্ট ছোট্ট ভাতিজা আছে 3, ওই ভাতিজার হক গুলো বুঝাইয়া দেয় না, আছে না নাই? বোন মারা গেছে, বাগিনাদেরকে সম্পত্তি বুঝাইয়া দেয় না। এমন হারামখোর আমাদের সমাজে আছে না নাই? একের পর এক দোকানে বাকি খায়, 1 দিন 2 দিন 5 দিন, ভাই দেন না, লেখা রাখ, মাস পার হয়ে গেছে, 6 মাস হয়ে গেছে, অনেক মোটা অঙ্কের বিল হয়ে গেছে। বলে ভাই টাকাটা অনেক দিন তো হয়ে গেল, কত হয়েছে? 10,000। আমি এত খাইছি নাকি? বাড়াই লাগছে। তখন স্বীকার করতে যায় না, কথা কোন ঠিক কি ঠিক না? তখন 10,000 টাকা 5,000 টাকা দিয়ে বলে যা। এমন জালেম আছে না নাই? জোরে বলো। আল্লাহ দরবারে একটা তার বললের জন্য, একটা পানের বললের জন্য তোমার জান্নাত আটকে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে বেহুদা সৃষ্টি করে নাই, বেহুদা সৃষ্টি করেছে। যে খেলাম, আসলাম, খেলাম, খাওয়া দাওয়া ফুর্তি করে এভাবে জীবন যাপন করে চলে গেলাম না, এভাবে নিজের মন মতো পৃথিবীতে বিচরণ করার জন্য, জীবন যাপন করার জন্য আল্লাহ পাক আমাদেরকে পাঠায়। আল্লাহ তাআলা বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি ভেবেছো যেহেতু তোমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করে প্রেরণ করা হয়েছে আর তোমরা আল্লাহর কাছে ফিরে যাবে না? অহেতুক সৃষ্টি করা হয় না। কেন সৃষ্টি করা হয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। রব্বুল আলামিন বলেন, আমি তোমাদের হায়াত সৃষ্টি করেছি, মওত সৃষ্টি করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হায়াত দিয়ে দুনিয়ায় প্রেরণ করেছেন। কি পরিমাণ হায়াত দিয়েছেন? আল্লাহ নবী বলেন, আমার উম্মতি বাইনা 60 ওয়া 70। আমার উম্মতের গড় আয়ু হবে 60 থেকে 70 বছর। 60 থেকে 70 বছরের হায়াত দিয়ে রব্বুল আলামিন আমাকে আপনাকে এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছে। আল্লাহ তাআলা আবার আমাদেরকে মৃত্যু দিবেন, মৃত্যুর পরে মালিকের দরবারে হাজির করবেন। আর আল্লাহ তাআলা এই যে হায়াত দিলেন, উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা বলেন, আমি দেখতে চাই আইয়ুকুম আহসানু আমালা, তোমরা কে দুনিয়ার জমিনে কেমন আমল করো। দুনিয়ার জমিনে কে ভালো আমল করো, কে মন্দ আমল করো। দুনিয়ার জমিনে মানুষ যত কাজ করে, গুনাহের কাজ সেটাও আমল, আর নেকের কাজ সেটাও আমল। গুনাহের হলে বলা হয় বদ আমল, আর যদি নেকির কাজ করা হয়, ভালো কাজ করা হয়, তাকে বলা হয় নেক আমল, সুন্দর আমল। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাদেরকে হায়াত দেওয়ার উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা আমাদেরকে দেখতে চায় কে কার চাইতে কত বেশি আমরা ভালো আমল করতে পারি। ভালো আমল করার জন্য পাঠিয়েছেন, নেক কাজ করার জন্য পাঠিয়েছেন, আল্লাহর গোলামের জন্য পাঠিয়েছেন, শয়তানের গোলামের জন্য পাঠায় নাই, নফসের গোলামের জন্য পাঠায় নাই, মানুষের গোলামের জন্য পাঠায় নাই, নেতা নেত্রীর গোলামের জন্য পাঠায় নাই, বাপ দাদার গোলামের জন্য পাঠায় নাই, আল্লাহর জমিনে আল্লাহর গোলামের জন্য প্রেরণ করা হয়েছে। ঠিক কিনা জোরে বলে। এই দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পরে চলে তো দুনিয়ার জমিন থেকে প্রত্যেকটা মানুষকে যেতে হবে। কোনো মানুষ দুনিয়ার জমিনে থাকতে পারবে না, রইতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি,
এই মাটির মধ্যে তোমাদেরকে ফিরওয়ান করে আবার মাটি থেকে তোমাদেরকে আমি উত্তোলন করব, পুনরুত্থান করব। রব্বুল আলামিন মাটি থেকে আমাদেরকে পুনরুত্থান করে আমাদেরকে দাঁড় করায় দেন একটা ময়দান, যেই ময়দানের নাম হলো ময়দানে মাহশার। এবার হে ফেরাবের মুসলমান, একটু করে চিন্তা করো, দুনিয়ার জমিনে যে যত বড় বাহাদুরি করো না কেন, দুনিয়ার জমিনে যে যত বেশি বাহাদুরি করো না কেন, যে যত বড় সম্পদশালী হও না কেন, যে যত বড় বাড়িওয়ালা গাড়িওয়ালা ক্ষমতাবান প্রভাবশালী হও না কেন, পৃথিবীর জমিনে এমন কোন বাহাদুর নাই যে দুনিয়ার জমিনে রইতে পারবে, থাকতে পারবে তার ক্ষমতার বলে, সম্পদের বলে, শক্তির বলে। প্রত্যেকটা মানুষকে কিন্তু দুনিয়ার জমিন থেকে একদিন একদিন যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? कैसे कैसे ताजदारो बादशाह चल बसे, कैसे कैसे ताजदारो बादशाह चल बसे, वो खजीना बाला खाना शान शौकत क्या हुई, कैसे कैसे रानियां शाहज़ादियां तन बदन सब गल गया है, शक्ल सूरत क्या हुई। দুনিয়ার জমিন থেকে সব প্রজাবৎসর বিদায় হয়েছে, কেউ থাকতে পারে নাই। কত ক্ষমতাবান, কত পাওয়ারফুল, পয়সাওয়ালা, দম্ভ করনেওয়ালা, কত বিশাল বড় সৈন্য বাহিনীর মালিক ফিরাউন, নমরুদ, হামান, সাদ্দাত। দুনিয়ার জমিনে এমন কোন শক্তি না যা তাদের ছিল না। সৈন্যের অভাব ছিল না, ক্ষমতার অভাব ছিল না, শক্তির অভাব ছিল না, জনবলের অভাব ছিল না, সম্পত্তির অভাব ছিল না, কিন্তু কেউই দুনিয়ার জমিনে থাকতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? অত এই দুনিয়ার বাহাদুরি, এই দুনিয়ার সম্পদ, এই দুনিয়ার ক্ষমতা কিছুই থাকে না। কত মানুষ 5 বছর 10 বছর 15 বছর পার হয়ে লম্বা সময় ক্ষমতা থাকার পরে মনে করছে আমার মতো ক্ষমতা বানান কে আছে, আমার সঙ্গে আমেরিকা আছে, আমার সঙ্গে ইন্ডিয়া দিল্লি আছে, আমাকে সরায় কে? আল্লাহ পাক রব্বুল আলামিন দেখায় দিয়েছেন তোমাকে কে সরায়। দুনিয়ার সব মানুষ মিলে যদি তোমাকে ক্ষমতায় বসায়া দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি একাই ইশারা করে তুই আর থাকতে পারবি না, তাহলে দুনিয়ার কোনো ক্ষমতা বান্দার শক্তি নাই ক্ষমতার মস্তক ধরে রাখার। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ধরে, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নাড়া দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন না চায়, তখন পালাবার পথ খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। রব্বুল আলামিন বলেন, আমি যাকে চাই তাকে ক্ষমতা দান করি, আর যার কাছ থেকে চাই ক্ষমতা ছিনিয়ে নেই। যাকে চাই আমি ইজ্জত দান করি, আর যাকে চাই আমি বেইজ্জত করে দেই। আল্লাহ তাআলা কোন মানুষকে ক্ষমতা থেকে ছিনিয়ে নিলে, ক্ষমতা থেকে সরায় দিলে, পৃথিবীর সব মানুষ মিলেও তাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে পারে না। কথা কোন ঠিক কি ঠিক না? অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জবাব দিবেন বান্দা। প্রত্যেকটা মানুষকে কিয়ামতের ময়দানে 4টা প্রশ্ন করা হবে। কয়টা জোরে বলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজালু কদম ইবনি আদম ইয়াওমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন আরবা'। কিয়ামতের কঠিন ময়দান 4 প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত কোন মানুষ নিজ জায়গা থেকে একটু পরিমাণ নড়াচড়া করতে পারবে না। 1 নাম্বার, আন উমরিহি ফিমা আফনা। বান্দারে, আমি তোমাকে দুনিয়ার জমিনে মূল্যবান হায়াত দিয়েছিলাম,
আমার দেয়া হায়াত তুমি কোন কাজে ব্যয় করেছ? দোকানে বসে বসে আড্ডা দিয়েছো, সিনেমা হলে ব্যয় করেছো, নাটক সিনেমা টিকটক দেখতে সময়টা ব্যয় করেছো, নাকি মসজিদে নামাজে জিকিরে তেলাওয়াতে ওয়াজ মাহফিলে আল্লাহর ইবাদত আর বন্দেগীর মধ্যে সময়টা ব্যয় করেছো? রব্বুল আলামিনের কাছে পাই পাই মুহূর্তের হিসাব দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো প্রশ্ন করবেন, ওয়ান শাবাবিহি ফিমা আবলা। হে আমার গোলাম, তোমার হায়াতের ভিতরে মূল্যবান একটা অংশ ছিল তোমার যৌবনকাল। হায়াতের ভিতরের যৌবনকাল মুহূর্তটা তুমি কোন কাজে ব্যয় করেছো? যৌবনকাল কি তুমি খেলাধুলায়, নাটক সিনেমা, আনন্দ ফুর্তি, প্রেম পরকীয়া এগুলার মধ্যে ব্যয় করেছ, নাকি যৌবনকালের শক্তিকে ব্যবহার করে আমার দ্বীনের জন্য মেহনত করেছো, জিহাদ করেছো, আমার দ্বীনের জন্য রক্ত শ্রম আর পরিশ্রম করে ইবাদত করেছো? রব্বুল আলামিন ওই যৌবনকালে হিসাবটা বিশেষ করে পার্সোনালি নেবেন। আল্লাহ তাআলা 3 নাম্বার প্রশ্ন করবেন, ওয়া আমালিহি মিন আইনা কাসাবাহু ওয়া ফিমা আনফাকা। আমি যে দুনিয়ার জমিনে তোমাকে সম্পদ দিয়েছিলাম, এই সম্পদ তুমি কোন পথে আয় করেছো, আর এই সম্পদগুলো তুমি কোন পথে ব্যয় করেছো? রব্বুল আলামিন আরো প্রশ্ন করবেন, ওয়া আন ইলমিহি মাযা আমিলা ফি। আমি তোমাকে দুনিয়ার জমিনে ইলম দিয়েছিলাম, কোরআন সুন্নাহর ইলম জ্ঞান দিয়েছিলাম, তুমি কোরআন পড়ে, হাদিস পড়ে, সুন্নাহর ইলম অর্জন করেছো, দুনিয়ার ইলম শিক্ষা করেছো, ওয়াজ মাহফিলে গিয়ে দ্বীন শিক্ষা করেছো, মসজিদে জুমার খুতবার মধ্যে খতিবের মুখে বয়ান শুনে শুনে যে ইলম অর্জন করেছো, সে অনুযায়ী তুমি দুনিয়ার জমিনে কি পরিমাণ আমল করেছো? রব্বুল আলামিন 4টা প্রশ্ন করবেন। আল্লাহ রাসূল বলেন, এই 4 প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত কোনো মানুষ নিজ জায়গা থেকে চুল পরিমাণ নড়াচড়া করতে পারবে না। 1 নম্বরেই তো প্রশ্ন হবে, আন উমরিহি ফিমা আফনা। আমি তোমাকে হায়াত দিয়েছি, এই হায়াতটা কোথায় কাটিয়েছো? এত সুন্দর তাফসীর মাহফিল রেখে দিয়ে কি বাজারে বসে বসে চা দোকানে চাটনি বেড়েছো, নাকি ওয়াজে বসে কিছু তাফসীর দিলি কথা শুনেছো? আল্লাহর কাছে জবাব দিতে হবে কিনা জোরে বলেন। কারণ আমরা আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ, আল্লাহকে রব পেলে দুনিয়ায় আল্লাহর গোলামি করব। রূহের জগৎ থেকে ওয়াদা করে এসেছি। আল্লাহ তাআলা প্রশ্ন করেছেন, আলাস্তু বিরাব্বিকুম? আমরা বলেছি ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। মৃত্যু পর্যন্ত মালিককে রব মেনে পৃথিবীতে জীবন যাপন করতে হবে। বিকল্প কোনো পথ নাই, বিকল্প কোনো দর্শন নাই, বিকল্প নীতি আদর্শ নাই। একজন আল্লাহর গোলাম হতে হলে মৃত্যু পর্যন্ত আমরণ আল্লাহর গোলামি করেই যেতে হবে, তাহলে তুমি আল্লাহর বান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে শুধু আমরা ওয়াদাই করি নাই, আমরা আল্লাহ আমাদের কাছে আমানত রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের রেখে দেওয়া আমানত আমাদেরকে রক্ষা করতে হবে। সে আমানত কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, আল্লাহ তাআলা বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আল্লাহ তাআলা বলেন, আমি আমার আমানতকে পাহাড়ের কাছে অর্পণ করেছি, জমিনের কাছে অর্পণ করেছি, আসমানের কাছে অর্পণ করেছিলাম। ফাআবাইনা আন ইয়াহমিলাহা, তারা আমার আমানতকে গ্রহণ করতে অস্বীকার করেছে। ওয়া আশফাকানা মিনহা, এবং আমার আমানত গ্রহণ করতে তারা ভীত সন্ত্রস্ত হয়েছে। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার কাছে আল্লাহ পাক বলে, আমার কাছে একটা আমানত আছে, যে আমানত আমি আসমানকে দিয়েছি, আসমান নেয় না। জমিনকে দিয়েছি, জমিন নেয় না। পাহাড়কে দিয়েছি, পাহাড় নেয় না। অস্বীকার করেছে সে আমানত গ্রহণ করতে। শুধু অস্বীকারই করে নাই, তারা এই আমানত দেখে ভীত সন্তুষ্ট হয়ে গেছে। হায় রে, এই আমানত গ্রহণ করে যদি আদায় করতে না পারি, তাহলে আমাদের জন্য বিপদ আছে, মুসিবত আছে। সে আমানত কি? সেটা হচ্ছে আল্লাহর বিধান, আল্লাহর দ্বীন, আল্লাহর হুকুম আহকাম। যেই বিধান আমানত মানলে, গ্রহণ করলে
আল্লাহ তাআলা তাকে নেকি দিবেন, জান্নাত দিবেন। আর যে আমানত যদি রক্ষা করতে না পারে তাকে শাস্তি দিবেন, গুনাহ দিবেন, জাহান্নাম দিবেন। এই বিশাল বড় আমানত দেখে আসমান ভয় পেয়ে গিয়েছে। আমি যদি আমানত গ্রহণ করি, যদি আমি আদায় করতে না পারি, আমার জন্য বড় শাস্তি, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। জমিন ভয় পেয়ে গিয়েছে, সে ভীত সন্ত্রস্ত হয়েছে। আমি আমানত গ্রহণ করে যদি আদায় করতে না পারি, আমার জন্য বড় শাস্তি আছে, আমার সহ্য হবে না। পাহাড় বরদাস্ত করতে পারবে না বলে অস্বীকার করেছে। আল্লাহ তাআলা বলে, আসমান জমিন পাহাড় যদি অস্বীকার করে ভীত সন্ত্রস্ত হয়, কিন্তু মানুষ যাদের ইনসান এগুলা ভীত সন্ত্রস্ত হয় নাই, অস্বীকার করে নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়া হামালাহাল ইনসান, মানুষ আমার আমানতকে গ্রহণ করে নিয়েছে। মানুষ আমার আমানত গ্রহণ করেছে। আল্লাহু আকবার জোরে বলেন। আমরা গ্রহণ করেছি আমানত। কথা বোঝার চেষ্টা করবেন, আমি কি বুঝাতে চাই। আপনাদের কষ্ট হচ্ছে? মানুষ আমার আমানত গ্রহণ করেছে। আমরা আমানত বলতে কি বুঝি? আগে একটা কথা বুঝি, আমানত রক্ষা করলে ঈমানদার, রক্ষা না করলে মুনাফিক। আমানত রক্ষা করলে সওয়াব, রক্ষা না করতে পারলে গুনাহ। আমানত রক্ষা করতে পারলে জান্নাতি, রক্ষা করতে না পারলে জাহান্নামী। একজন মানুষ যদি আমানত রক্ষা করার গুণ অর্জন করতে পারে, পৃথিবীতে আর কিছুই লাগে না তার। ব্যাখ্যা করলে বুঝবেন কত গুরুত্বপূর্ণ আমানত। হাদিস শরীফ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরবাউন ইযা কুননা ফীকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। হে ইমানদার, হে উম্মত, হে আমার উম্মতের দল, চারটা গুণ অর্জন করো। তাহলে চারটা জিনিস যদি অর্জন করতে পারো, দুনিয়ার সব কিছু যদি তোমার হাত ছাড়া হয়ে যায়, তাহলে তোমার কোনো সমস্যা নেই, তোমার কোনো বিপদ নাই। আর ওই চার গুণ অর্জন করলে দুনিয়ার সব কিছু যদি হাত ছাড়াও হয়ে যায়, তাহলে দুনিয়ার জমিনে হবে তুমি সবচেয়ে বড় সফল কাম। সুবহানাল্লাহ জোরে বলেন না? একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। সেই চার গুণ কি? সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নাম্বার হিফজু আমানা, আমানতের হেফাজত করা। দুই নাম্বার সিদকু হাদিসিন, সত্য কথা বলা। কি জোরে বলেন? সত্য কথা বলা। সত্য কথা আসেনি আজকে আমাদের ভিতরে? চতুর্দিকে মিথ্যা ছড়াছড়ি। আমানতের হেফাজত আসেনি আমাদের ভিতরে? চতুর্দিকে আমানতের খেয়ানত আর খেয়ানত। উদাহরণ দিলে বুঝবেন কত খেয়ানত আমরা করছি। সত্য কথা, কথায় কথা আমরা মিথ্যা বলতে অভ্যস্ত হয়ে গিয়েছি। তিন নাম্বার ওয়া হুসনু খালিকা, সুন্দর আচরণ করা। সুন্দর আচরণ করা, সুন্দর আখলাক, সুন্দর ব্যবহার, আচার ব্যবহারকে সুন্দর করা। হুসনু খালিকা, আখলাক, তবিয়ত, স্বভাব, আচার ব্যবহারকে সুন্দর করা। আমাদের আচার ব্যবহারে সৌন্দর্য আছে নাকি গেছে? কথায় কথায় গালিগালাজ, মারামারি, অসদাচরণ, মানুষের প্রতি জুলুম, নির্যাতন, কটু বাক্য, ঠাট্টা, বিদ্রুপ, এগুলো রাসূলের আখলাকের মধ্যে নাই। বিশ্বনবীর আখলাকের মতো সুন্দর আখলাক ওয়ালা হওয়া। সুবহানাল্লাহ বিহামদিহি। হুসনু খালিকা, সুন্দর আখলাক, চরিত্র হওয়া। চার নাম্বার আল্লাহ রাসূল বলেন, ওয়া ইফফাতুন ফি তুমা, খাবার দাবার হালাল লোকমা হওয়া, ইনকাম হালাল হওয়া, খাবার হালাল হওয়া, উপার্জন হালাল হওয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চার গুণ অর্জন করে গোলাম, দুনিয়ার জমিনে কোনো কিছু যদি তোমার হাতে না থাকে, হাত ছাড়া হয়ে যায়, সব কিছু যদি তোমার হাত ছাড়া হয়ে যায়, ওই চার জিনিস তোমার কাছে থাকে, তোমার মতো ধনী কেউ নাই। এর মধ্যে চার নাম্বার হলো ইফফাতুন ফি তুমা, হালাল খাওয়া। কি খাওয়া জুড়ে বলেন? হারাম খাওয়া যাবে না, বোনের হক মেরে দেওয়া যাবে না। বাবা মারা গেছে, বড় ভাই হই এখনো বোনের হক বুঝাইয়া দেয় না, আছে না নাই? ভাই মারা গেছে, ছোট্ট ছোট্ট ভাতিজা আছে তিন, ওই ভাতিজার হক গুলো বুঝাইয়া দেয় না, আছে না নাই?
বোন মারা গেছে, বাগিনাদেরকে সম্পত্তি বুঝায় দেয় না, এমন হারামখোর আমাদের সমাজে আছে না নাই? একের পর এক দোকানে বাকি খায়, একদিন 2 দিন 5 দিন বাই দেন না, লেখা রাখ, মাস পার হয়ে গেছে, 6 মাস হয়ে গেছে, অনেক মোটা অঙ্কের বিল হয়ে গেছে। বলে ভাই টাকাটা অনেকদিন তো হয়ে গেল, কত হয়েছে? 10,000। আমি এত খাইছি নাকি, বাড়াই লাগছে। তখন স্বীকার করতে যায় না, কথা কোন ঠিক কি ঠিক না? তখন 10,000 টাকা 5,000 টাকা দিয়ে বলে যা, এমন জালেম আছে না নাই? জোরে বলো। আল্লাহ দরবারে একটা পানের মূল্যের জন্য, একটা পানের মূল্যের জন্য তোমার জান্নাত আটকে যাবে। নাউজুবিল্লাহ। আস্তে কও। একটা পানের মূল্য, চায়ের মূল্য, একটা বাদামের মূল্যের জন্য জান্নাত আটকে যাবে। আল্লাহ রাসূল সাহাবীদেরকে প্রশ্ন করে, হে আমার সাহাবীরা, আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো দরিদ্রকে, মিসকিনকে? আমাকে আপনাকে প্রশ্ন করলে আমরা কি বলবো? হ্যাঁ, যে আমাদের মধ্যে যার টাকা পয়সা নাই, ধন দৌলত নাই, তারা হলো সবচেয়ে মিসকিন। আল্লাহ রাসূল বলেন, আপনারা রাগ না করলে বলতে পারেন। আল্লাহ রাসূল বলেন, হে আমার সাহাবীরা, তোমরা বলো তো পৃথিবীতে সবচেয়ে বড় দরিদ্রকে, মিসকিনকে? ক্বালু আল মুফলিসু ফিনা মান লা দিরহাম ওয়ালা মাতা। আল্লাহ রাসূল বলেন, দুনিয়ার জমিনে সবচেয়ে দরিদ্র মিসকিন, আমাদের মধ্যে সবচেয়ে দরিদ্র হলো, মিসকিন হলো যাদের কাছে টাকা নাই, পয়সা নাই, ধন দৌলত নাই। আমরা তো এমনি জবাব দিতাম, যার কাছে টাকা পয়সা নাই, জায়গা জমি নাই, ঘর বাড়ি নাই, সেই তো গরিব, তাই না? সাহাবীরা তো এমনটাই বলছে। কিন্তু আল্লাহ রাসূল কি বলে, খেয়াল করে শুনবেন। হে পেরাবর মুসলমান, দোকানপাটে যারা বসে আছো, মাইকের আওয়াজ যায়, ঘরে বসে বসে অলস সময় পার করছো, টিভি দেখতেছো, ভালো করে শোনো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন ওয়া ইয়াতি ক্বাদ শাতামা হাযা ওয়া আকালা মাল হাযা ওয়া কাযাফা হাযা ওয়া সাফাকা দামা হাযা ওয়া হাযা মিন হাসানাতিহি ফায়ুতা হাযা মিন হাসানাতিহি। সরকার দু আলম বলেন, আমার উম্মতের মধ্যে সবচাইতে দরিদ্র ওই সকল মানুষ যারা কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে অনেক নামাজের সওয়াব, অনেক রোজার সওয়াব, অনেক জিকির তেলাওয়াতের সওয়াব, অনেক দান সদকার সওয়াব নিয়ে হাজির হওয়ার পর সঙ্গে সঙ্গে কিছু গুনাহ নেবে। বান্দার হক নষ্ট করার গুনাহ, মানুষকে গালিগালাজ করার গুনাহ, মানুষকে জবান দ্বারা আঘাত দেওয়ার গুনাহ, গীবত করার গুনাহ, তারপরে মানুষের সম্পদ আত্মসাৎ করার গুনাহ, মানুষকে আঘাত করার গুনাহ, হত্যার গুনাহ, এই সকল গুনাহগুলো নিয়েও হাজির হবে। চাঁদাবাজির টাকা নেওয়ার গুনাহ, মানুষের জায়গা জমি দখল করার গুনাহ, আল্লাহ তাআলার দরবারে এই নামাজের সওয়াবের পাশাপাশি এই গুনাহগুলো নিয়েও হাজির হবে। গুনাহের তুলনায় তার আমলনামার মধ্যে পাহাড় সমান নেকি দেখা যায়। কিয়ামতের মানুষগুলো মনে করবে, আল্লাহর কত নেককার বান্দারে, এত নেকি নিয়ে আসছে, এত পাহাড় পরিমাণ সওয়াব, তার জান্নাত কে ঠেকাবে? এত নেকি হাজির হয়েছে, কিন্তু এই যে কিছু ছোট ছোট গুনাহ নিয়ে হাজির হয়েছে, আমলের তুলনায় গুনাহগুলো ক্ষুদ্র দেখা যায়। ওই বান্দার জান্নাতের পথে আল্লাহর এক বান্দা এসে দাঁড়ায় বলবে, আল্লাহ, দুনিয়ার জমিনে আমি একজন দরিদ্র ভ্যান চালক ছিলাম, আমি একজন সিএনজি চালক ছিলাম, আমি একজন রিকশা ড্রাইভার ছিলাম, বাজারের মোড় থেকে বাজারে ঢুকতে পারি নাই 10 টাকা চাঁদা দেয়া ছাড়া। আল্লাহ প্রত্যেকদিন আমার কাছ থেকে 10 টাকা করে চাঁদা নিছে অন্যায় ভাবে। আল্লাহ, আমি আমার হক বুঝে পেতে চাই, আমি আমার টাকা ফেরত চাই। আপনাদের কাছে কি মনে হয়, আল্লাহর দরবারে, আল্লাহর আদালতে যদি এমন একটা মামলা দায়ের করা হয়, আল্লাহ পাক ঘুষ নিয়ে ছেড়ে দিবে? কথা কয় না, সেখানে ঘুষ চলে। পাহাড়ে ফার যায়েঙ্গে, জমিন पर जलजला होगा, पहाड़े फार जाएंगे, जमीन पर जलजला होगा, मुहम्मद तख्त पर होगा, अदालत पर खुदा होगा। সেদিন আদালত কিবরিয়ার মধ্যে একমাত্র প্রধান বিচারপতি হবেন আল্লাহ। আল্লাহু আকবার।
দুনিয়ার জমিনে যার কাছে ক্ষমতা আছে, টাকা আছে, পয়সা দিয়ে উকিল ব্যারিস্টার ক্রয় করে সৎগুণ মাফ করে না, অপরাধী পার পেয়ে যায়, মুক্তি পেয়ে যায়, জামিন পেয়ে যায়, নিরপরাধ মানুষ ফাঁসির কাষ্ঠে ঝুলে যায়। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে কোনো উকিল ব্যারিস্টার খুঁজে পাবা না। আল্লাহ তাআলার কোনো ফেরেশতাকেও টাকা পয়সা ঘুষ দিয়ে কিনা যাবে না, কোনো সাক্ষী ক্রয় করা যাবে না, আল্লাহর বিচার কি পরিবর্তন করা যাবে না। রব্বুল আলামিন বলবেন, হে ফেরেশতা, একজন দরিদ্র মানুষ তার থেকেও 10 টাকা চাঁদা নিয়েছে, একজন রিকশা চালক, একজন ভ্যান চালক, একজন সবজি দোকানদার, একজন চা দোকানদার, একটা সিএনজি চালক অন্যায়ভাবে তার কাছ থেকে যে চাঁদাগুলো নিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দারে এই বান্দার হকগুলো বুঝায়া দাও, তার আমলনামার মধ্যে যে নেকি আছে তাকে কিছু নামাজের নেকি দিয়ে দাও। দুনিয়ার জমিনে লেনদেন হয় টাকা পয়সা, দিনার, দিরহাম, রিয়াল দ্বারা, ডলার দ্বারা, কিন্তু পরকালে কোন দুনিয়ার টাকা পয়সা আর অর্থ লেনদেন হবে না। সেখানে লেনদেন হবে একমাত্র নেকি আর বদি। কি নেকি আর বদি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তাকে কিছু নেকি দিয়া দাও। আরেকজন দাঁড়ায় বলবে, আল্লাহ অন্যায়ভাবে বাজারের রাস্তার মধ্যে আমাকে একটা থাপ্পড় দিয়েছিল, আমি কোনো দোষ করি নাই, সে নেতাগিরি দেখাতে গিয়ে আমাকে থাপ্পড় দিয়ে সে বাহাদুরি দেখাইছে, আমি দুর্বল ছিলাম বলে, নিম্ন শ্রেণীর ছিলাম বলে, বিরোধী দল ছিলাম বলে কিছু বলতে পারি নাই। আল্লাহ তোমার দরবারে বিচার দিলাম, আল্লাহ আমার হক আমি বুঝে পেতে চাই। রব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন, তাকেও কিছু নামাজ রোজার সওয়াব দিয়ে দাও। আরেকজন দাঁড়ায় বলবে, আল্লাহ ইসলামের জন্য, দ্বীনের জন্য, আল্লাহ তোমার দ্বীন দুনিয়ার জমিনে কায়েম করার জন্য অন্যায়ের বিপক্ষে প্রতিবাদ করতে গিয়ে রাস্তায় নেমেছিলাম, আল্লাহ অন্যায়ভাবে আমার বুকে গুলি চালাইয়া আমাকে শহীদ করে দিয়েছে, আমার হাত পা ভেঙে আমাকে হাসপাতাল পাঠিয়ে দিয়েছে, আল্লাহ আমি হক বুঝে পেতে চাই। রব্বুল আলামিন বলবেন, ফেরেশতা তাকেও কিছু নেকি দিয়ে দাও। এইভাবেই তার পাওনাদার দেখে নেকি দিতে দিতে তার আমলনামার সব নেকিগুলো খালি হয়ে যাবে। নাউজুবিল্লাহ জোরে বলে, তার আমলনামার সবগুলো নেকি খালি হয়ে যাবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে একজন দাঁড়ায় বলবে, রব্বুল আলামিন, আল্লাহ আমি একজন এতিম শিশু, আমার বাবা মারা গিয়েছে, আমার চাচা আমার সম্পত্তি বোঝায়া দেয় নাই, আল্লাহ আমি আমার হক চাই। রব্বুল আলামিন বলবেন, ফেরেশতা তাকেও কিছু নেকি দিয়ে দাও। আল্লাহর ফেরেশতা বলবেন, রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে আর কোনো নেকি নাই। নাউজুবিল্লাহ বলে। এবার আল্লাহ তাআলা বলবেন, তাকে দেখো তার আমলনামার মধ্যে গুনাহ আসেনি। পাওনাদার আমলনামার মধ্যে গুনাহ আসেনি, বলে গুনাহ আছে। আল্লাহ রাসূল বলেন, ফাইন ফানিয়াত হাসানাতুহু ক্বাবলা আন ইউফিয়া মা আলাইহি, তার পাওনা পরিশোধ করার পূর্বে যদি তার নেকিগুলো শেষ হয়ে যায়, তখন পাওনাদারের গুনাহগুলো তার কাঁধে চাপায়া দেওয়া হবে। ফাতুরিহাত আলাইহি তুম্মা তুরিহা ফিন্নার, পাওনাদারের কাঁধের গুনাহগুলো দেনাদারের কাঁধে চাপাইয়া, আর দেনাদারের কাঁধের নেকিগুলো পাওনাদারকে দিয়া, অন্যের নেকি নিজের নেকি অন্যের কাঁধে দিয়া, অন্যের আমলনামার গুনাহ নিজের কাঁধে নিয়া জাহান্নামে নিক্ষিপ্ত হবে। ওই বান্দাগুলা দুনিয়ার জমিনে সবচাইতে বড় দরিদ্র, সবচাইতে বড় গরিব তারা। নিজের নেকি অন্যকে দিয়া আমলনামা খালি করে অন্যের গুনাহ নিজের কাঁধে নিয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। তারা হলো পৃথিবীর জমিনে সবচাইতে বড় মিসকিন, অসহায়, দরিদ্র। কারা? তারা যারা দুনিয়ায় অন্যের হক নষ্ট করে ইনকাম করে রাতারাতি বড় লোক হয়, কোটিপতি হয়, জমিদার হয়, অন্যের জমি দখল করে অন্যের টাকা পয়সা আত্মসাৎ করে বড় লোক হয়। এরা হলো পৃথিবীর জমিনে সবচেয়ে বড় মিসকিন, অসহায়, দরিদ্র। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। दिल को गर चमकाना है, गर ईमान बनाना है,
मिल्लत को बतलाना है और नगरी नगरी गाना है। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। দুনিয়ার জমিনে যারা অন্যের হক নষ্ট করবে তারা হলো সবচেয়ে বড় দরিদ্র। কথা বলেন ঠিক কিনা? অন্যের পয়সা দিয়া বড়লোক হতে পারবা, মনে মনে বড়লোক, আল্লাহর দরবারে তুমি গরিব। তোমার মতো মিসকিন দরিদ্র পৃথিবীর জমিনে কেউ নাই। আমলনামার মধ্যে যত নেকি আছে সব নেকি অন্যকে দিতে হবে। খালি আমলনামা খালি বক্স নিয়ে আল্লাহর দরবারে তুমি জাহান্নামী হয়ে যাবা। এছাড়াও আমলনামায় আমলও থাকে না। অন্যের হক নষ্ট করলে আমলও কবুল হয় না। অন্যের হক নষ্ট করলে আল্লাহর দরবারে দোয়াও কবুল হয় না। অন্যের সম্পদ আত্মসাৎ করলে, হারাম খাইলে আল্লাহ তাআলা এত নারাজ হয়, এত নারাজ হয়, আল্লাহর দরবারে আল্লাহর বান্দার কোনো নেক আমল আল্লাহর দরবারে পৌঁছে না। নাউজুবিল্লাহ জোরে বলেন। এটা আমার বানানো কথা নয়, আল্লাহ রাসূল বলেছেন, মুসলিম শরীফের হাদিস। আল্লাহ তাআলা পুতু পবিত্র, আল্লাহ পবিত্র সত্তা। অপবিত্র দেহের ইবাদত আল্লাহ কবুল করে না। যেই দেহে, যেই গোশতে, যেই রক্তে হারাম ঢুকে যায় ওই দেহের ইবাদত আল্লাহর কাছে যায় না। নাউজুবিল্লাহ জোরে বলেন না। গুনাহ অন্ধকার, নেকি আলো, হারাম অপবিত্র, হালাল পবিত্র। গরুর গোশত হালাল, শুকরা কুকুরের গোশত হারাম। পবিত্র না অপবিত্র? গরু গোশত পবিত্র না অপবিত্র? পবিত্র। গরু মারা গেলে অপবিত্র হয়ে যায়, হারাম। এই হারাম ভিতরে ঢুকলে দেহ হারাম, অপবিত্র। আল্লাহ সত্তা কি জোরে বলেন? অপবিত্র দেহের ইবাদত আল্লাহর কাছে যায় না। এটা আমার বানানো কথা নয়, বিশ্বনবী বলেছেন। সহিহ মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ তাআলা পবিত্র, পবিত্র ছাড়া আল্লাহ তাআলা কোনো ইবাদত কবুল করে না। ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে নির্দেশ করেছেন, যা রাসূলদেরকে নির্দেশ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে কি নির্দেশ করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব কোরআনে কারীমের সূরা নিসার 51 নং আয়াত কারীমা তেলাওয়াত করলেন। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। হে রাসূলগণ, হালাল ভক্ষণ করুন, পবিত্র রিজিক ভক্ষণ করুন। ওয়া'মালু সালিহা, তারপরে আমলে সালেহ করুন। হালাল খাওয়া ছাড়া, পবিত্র খাবার খাওয়া ছাড়া আমলে সালেহ করে কোনো লাভ নাই। এই নির্দেশটি এমনই নির্দেশ আল্লাহ পাক ঈমানদারদেরকে নির্দেশ করছে। সূরা বাকারা সম্ভবত 172 নং আয়াত, 122 এটা আয়াত বাদ দিলাম, সূরা বাকারার মধ্যে আছে আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে ঈমানদারগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যে পবিত্র রিজিক দিয়েছে, দুনিয়ার জমিনের যত হালাল রিজিক, তা পবিত্র রিজিক। রিজিক দেওয়ার মালিক কে? জোরে বলো না। আল্লাহ ছাড়া কেউ রিজিক দিতে পারে নাকি?
নেতা রিজিক দিতে পারে, দলের রিজিক দিতে পারে, বাবা মা পারে, পীর মুর্শিদে পারে, মাজারে পারে, কেউই পারে না। কে পারে জোরে বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। হে আমার গোলাম, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি ওই রিজিকের মধ্য হতে তোমরা পবিত্র হালাল রিজিকগুলো ভক্ষণ করো। মনে রাখবা, হালাল পথে চলতে গেলে, হালাল কামাই করতে গেলে, হালাল পথে জীবন যাপন করতে গেলে, উপার্জন করতে গেলে রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হওয়া যায় না, কোটিপতি হওয়া যায় না। হয়তো ইনকাম কম হবে রে, ওয়াশকুরু লিল্লাহ, ওই সময় তুমি মালিকের শুকর আদায় করো, শুকর আদায় করো। যাই হালাল পথে যাই পাও, শুকর আদায় করো। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি তুমি আল্লাহর ইবাদতকারী হও, আল্লাহর দরবারে যদি তোমার ইবাদত কবুল করাতে চাও, মকবুল করাতে চাও, হে আমার গোলাম, হারাম পথে নয়, হারাম পথে নয়, হালাল পথ উপার্জন করো, হালাল ইনকাম করো, হালাল ভক্ষণ করো। হালাল পথে চলতে গেলে যদি ইনকাম কম হয়, শুকর আদায় করো। কারণ যদি তুমি আল্লাহর আবেদ হতে চাও, আল্লাহর দরবারে ইবাদত কবুল করাতে চাও, সুবহানাল্লাহ জোরে বলেন না। এই দুইটা আয়াত সূরা বাকারা এবং সূরা নিসা, এই দুই আয়াত আল্লাহ রাসূল শোনাইলেন, সেই মুসলিমের রওয়ায়াতে পুরাটা। তারপর আল্লাহ রাসূল কি বললেন? সুম্মা যাকারা রাজুলা ইয়াতিলু সাফরা আশআসা আকবা। একজন মুসাফিরের কথা উল্লেখ করলেন, যেই মুসাফির এত লম্বা রাস্তা সফর করছে, তাতে জামা কাপড় ধুলা, চুলগুলো উস্কো শুষ্ক ধুলা মলি, ওই উস্কো শুষ্ক চুল, ধুলা মলিন জামা কাপড়ে লম্বা লম্বা সফর করে ক্লান্ত শান্ত দেহে সুম্মা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, আকাশের দিকে হাত তুলে দোয়া করতেছে। মুসাফিরের বৈশিষ্ট্য হল, মুসাফির যখন আল্লাহর দরবারে হাত তোলে, তার দোয়ার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না, বেলা হায়ল আল্লাহর কাছে সরাসরি দোয়া পৌঁছে যায়। সুবহানাল্লাহটা একটু বাড়ি থেকে কইবেন না আস্তে আস্তে কইবেন? তিনজন ব্যক্তির দোয়া সরাসরি কবুল হয়। মুসাফির যখন দোয়া করে, অসুস্থ ব্যক্তি যখন দোয়া করে, পিতা মাতা যখন সন্তানের জন্য দোয়া করে, তাদের দোয়ার মধ্যে আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না, সরাসরি কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে বলে। পকেট থেকে আওয়াজটা বের করে জোরে বলে আল্লাহু আকবার। কে দোয়া কবুল করে জোরে বলে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা যাকারা রাজুলা ইয়াতিলু সাফরা আশআসা আকবার। এমন একজন মুসাফির লম্বা রাস্তা সফর করার পর ক্লান্ত শান্ত দেহ নিয়ে, ধুলা মলিন জামা কাপড়, উস্কো শুষ্কো চুল নিয়া, সুম্মা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, আকাশের দিকে হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করে, ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব্বি। নানা প্রয়োজনের কথা আল্লাহকে রব বলে বলে ডেকে ডেকে আল্লাহর কাছে চায়। আল্লাহ রাসূল বলেন, ওয়া মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারাম ফাআন্না ইস্তাজাবু লিযালিক। অথচ ওই মুহূর্তে তার পানাহারগুলো হারাম, তার পোশাক পরিচ্ছদ হারাম, পয়সায় ক্রয় করা, তার লোকমা হারাম, ইনকাম উপার্জন হারাম। হে আমার সাহাবীরা, বলো না কেমন করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই অপবিত্র দেহের মুসাফিরের দোয়া আল্লাহ কেমন করে কবুল করবে? নাউজুবিল্লাহ জোরে বলে। আরে যদিও মুসাফির, কিন্তু জীবন যাপন তো হারামে ভরা, অপবিত্র। আল্লাহ কেমনে তার ডাকে সাড়া দেয়? তার মানে আল্লাহ দেয় না। আবার চিন্তা করেন আমাদের জীবন যাপনের দিকে। সালমান এফ রহমান হাজার কোটি টাকা পাচার করে দিচ্ছে, আমাদের কাকা কাকা পাচার করছে, ওমকে করছে, ওমকে করছে, পিওনে করছে, পিএসসি করছে, মন্ত্রী মিনিস্টার করছে, ওমক দলে করছে। কিন্তু আমরা যদি আমরা আমাদের জায়গা থেকে 10 টাকা
টাকাও পাচার করি, 10 টাকাও অন্যের হক মারি, তাহলে তাদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য কি? তারা 1000 কোটি টাকা মারার সুযোগ পাইছে তাই মারছে, আমি 10 টাকার সুযোগ পাইছি 10 টাকা মারছি, তার মধ্যে আমার মধ্যে কোনো পার্থক্য নাই। একে গরুর গোয়া, একে গোয়ারের গরু। কথা কোন ঠিক কিনা? কারণ আমরা জানি দুর্নীতি ওখান থেকে শুরু হয় না, দুর্নীতি এখান থেকে শুরু হয়। এই কয়দিন পরে আবার যখন সুযোগ হবে, বদনাম তো দুর্নাম তো সব সময় করি, কিন্তু আর কিছুদিন পরে যখন সুযোগ হবে, যে অফিসে বসলে টাকা পাওয়া যায়, অফিসে গিয়ে আপনি রাতের অন্ধকারে বসে থাকেন, যেই জায়গায় গেলে বিরিয়ানি পাওয়া যায় ওর পিছনে ঘুরেন, সে দুর্নীতিবাজ হোক দুর্বৃত্তর হোক যেটাই হোক না কেন, আপনি যেখানে টাকা সেখানে আপনাকে দেখা যায়। দুর্নীতি তারা করে না, আপনি আমি দুর্নীতি করি। নিজে সৎ হন, নিজেকে সংস্কার করেন, রাষ্ট্র সংস্কার এমনি হয়ে যাবে। কথা বলেন না কেন? অন্যের টাকা, অন্যের টাকা, অন্যের ভাইয়ের টাকা, বোনের টাকা, ভাতিজার টাকা, ইতিমের টাকা মেরে দিয়ে, অন্যের হক নষ্ট করে ব্যবসায়ী পার্টনার টাকা মেরে দিয়ে আপনি মনে করছেন জান্নাতে চলে যাবে? মরার সঙ্গে সঙ্গে কবরে জাহান্নামের আগুন জ্বালায় দেয়া। জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তার প্রসিদ্ধ কিতাব শারহুস সুদূর ফি আহওয়ালিল কুবুরের মধ্যে লিখেছেন, এক কাফেলা হজে রওনা হয়েছে, বিশাল বড় কাফেলা হজ্জে বাইতুল্লাহর জন্য রওনা হয়েছে। বর্তমান যুগের মতো উড়োজাহাজে নয়, মাটিতে তারা গরু সাওয়ার হয়ে পায়ে দলে রওনা হয়েছে। পথিমধ্যেই হজের এক সাথী মৃত্যুবরণ করে। বিশাল বড় বড় প্রান্তর, হাজী সাহেব পেরেশান হয়ে গেছে, কোথায় তাকে দাফন করি, কিভাবে গর্ত করি। সুন্দর করে গোসল দিয়ে কাফন পড়াইয়া জানাজা পড়ায়া দাফন করবেন সাথীকে। কবর খনন করার জন্য কোনো সামান তাদের কাছে নাই। হজের সফরে বের হয়েছেন, কোনো কোদাল নাই, কুড়াল নাই, খুন্তি নাই। ওই মরুভূমির প্রান্তরে বহুদূরে একটা কুড়ে ঘর দেখা যায়। সাথীরা সব ওই বাড়িতে গিয়ে হাজির হয়, গিয়ে দেখতে পায় একজন মহিলা কোদাল দিয়ে ময়লা পরিষ্কার করে। বেলসাবা কোদাল দিয়ে ময়লা পরিষ্কার করে ডেকে বলে, হে মা, আমাদের একজন সাথী মৃত্যুবরণ করেছে, কবর খনন করতে হবে, আপনার কোদালটা আমাদের একটু দাও। বলে দিতে পারি এক শর্তে, এই মরুভূমির মধ্যে বিশাল এই মরুভূমিতে খুঁজে আনতে পারবো না, কাজ শেষ হওয়ার পরে আমার কোদাল আমাকে ফিরাইয়া দিবা। ওয়াদা করে কোদাল নিয়ে চলে গেল কবর খনন করার জন্য। হে পেরাবর মুসলমান, বড় করে কান দিয়ে শোনো, দিল দিয়ে বুঝো, সাথী ভাইয়ের জন্য কবর খনন করার পর কাফন পড়াইয়া জানাজা পড়াইয়া সুন্দর করে তাদের সাথীকে দাফন কাফন শেষ করার পরে সবাই উঠে গেছে কবর থেকে, কবর মাটি দেওয়া শেষ। হঠাৎ করে মনে হলো কোদালের কথা। আশপাশে তাকায় দেখি কোদালটা কোথাও দেখা যায় না। তারপরে চিন্তা করে বুঝলো এই কোদালটা রয়ে গেছে কবরের ভিতরে। কবর খনন করার পরে যখন আমরা মাইয়িতকে মাটিতে শোয়াইছি, মাটি লেভেল করার জন্য কবরের ভিতরে কোদাল নিয়ে ঢুকেছি, ওই মুহূর্তে কোদালটা রেখে আমরা উপরে চলে আসছি। এই জন্য ওয়াদা রক্ষার জন্য কোদাল তখন প্রয়োজন। অল্প সময় পূর্বে মাত্র মাটি দাফন করা হয়েছে, অতএব কবরকে আবার খনন করলে কোনো সমস্যা নাই। এই জন্য আবার হাত দিয়ে নরম মাটিগুলো, নরম বাড়িগুলো আবার সবাই মিলে সরাতে লাগলো। অল্প কিছু মাটি সরাবার পর, অল্প কিছু মাটি সরাবার পর মাত্র আধা ঘন্টা পূর্বে যে সাথীকে কবরে দাফন করা হয়, 3.5 হাত গর্ত, আগের মতো জায়গায় নাই। আল্লাহ, আল্লাহর কি কুদরত, ওই কবরটা দুই দিক থেকে শুরু হয়ে চাপ দিয়ে এই লাশটাকে ধরছে। দুই দিক থেকে চাপ দিয়ে কবর লাশটাকে ধরছে, আর কোদালটা তার বুকের উপর রাখা। কে যেন দুইটা হাত ওই কোদালের সঙ্গে এখন রশি দিয়া বাইধা দুই দিক থেকে কবর চাপ দিয়ে ধরে রাখছে। এই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে সবাই তাড়াতাড়ি করে কবরে মাটি দিয়ে উঠে চলে যায়, আল্লাহর কাছে আশ্রয় চায়, আল্লাহর কাছে পানা চায়।
চায় আর ওই মহিলার কাছে গিয়ে বলে হে মা ওয়াদা অনুযায়ী তোমার কোদালটা দিতে পারলাম না, দুর্ঘটনাক্রমে কোদালটা হাতছাড়া হয়ে গেছে, এর কয়েক গুণ মূল্য আমরা তোমাকে পরিশোধ করে দিব, তুমি আমাদেরকে ক্ষমা করে দিও। ভাইকে দাফন করে সবাই চলে যায় বাইতুল্লাহর দিকে হজ করার জন্য। হজ শেষ করার পরে সবাই আবার তাদের আপন আপন নিরে যখন ফিরে যায়, ওই মৃত ভাইয়ের বাড়িতে গিয়ে সবাই হাজির হয়। ওই মৃত ব্যক্তির বাড়িতে গিয়ে খবর নেয় দুনিয়ার জমিনে এমন কোন অন্যায় কোন পাপ করার কারণে তার কবর আযাব শুরু হয়ে গেছে। আগুনের রশি দিয়ে হাত বেঁধে কবর দুই দিক থেকে চাপ দিয়ে শাস্তি দিতেছে। বাড়িতে গিয়া ওই আল্লাহর বান্দার বিবিকে প্রশ্ন করে, হে আল্লাহর বান্দি, হে বোন রে, তোমার স্বামী দুনিয়ার জমিনে এমন কোন পাপ করতো যে পাপের কারণে মৃত্যুর সঙ্গে সঙ্গে কবরের মধ্যে জাহান্নামের আযাব শুরু হয়ে গেছে? ঘটনা শুনে বিবি মাথা নিচু করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আফসোস করে বলতে থাকে, কত বলেছি এত বেশি সম্পদের দরকার নাই, যা আছে আলহামদুলিল্লাহ, অন্যের সম্পদকে আত্মসাৎ করবা না। আমার স্বামী দুনিয়ার জমিনে তার এক বন্ধুর সঙ্গে পার্টনারে ব্যবসা করত, আমার স্বামী তার বন্ধুর সঙ্গে পার্টনারে ব্যবসা করত, সম্পদের লোভে তার বন্ধুর সম্পদগুলো দখল করার লোভ নিয়া কৌশল করে তার বন্ধুকে হত্যা করে তার সবগুলো বন্ধু, তার বন্ধুর শেয়ার এবং সম্পদগুলো একাই সে দখল করে ওই টাকা দিয়া হজ করার জন্য বাইতুল্লাহর দিকে রওনা হয়েছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন না। এমন অপবিত্র দেহ ঘর পর্যন্ত আল্লাহ পৌঁছতে দেয় নাই, অপবিত্র দেহকে এর আগে আল্লাহ জাহান্নামে পাঠায় দিচ্ছে। জোরে বলেন নাউজুবিল্লাহ।